বেড়ে তোর স্বাদ দেখলে তিনটা টুকরা সাদা কাপড়, তিনটা টুকরা সাদা কাপড়, এই তো হবে পাওনা। 3.5 জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গ কিছু যাব না। 3.5 জায়গা পাবি, পাবি না রে বিছানা। ও মুসলমান আল্লাহর বান্দা, আমরা দুনিয়া থেকে খালি হাতে চলে যাব। চক্ষুটা একটু বন্ধ করেন, 2 মিনিট হাতে সময় বাকি আছে। সবাই চক্ষুটা বন্ধ করে মাথাটাকে একটু নিচের দিকে নামান। মনের মনের প্রশ্ন করো, আপনার বাড়ির সামনে যে কবরস্থান, ওই কবরস্থানে মনটাকে একটু দৌড়ায় নিয়ে যান। ওই কবরস্থানে আপনার দাদা শোয়া, ওই কবরস্থানে আপনার দাদার বাবা শোয়া, ওই কবরস্থানে আপনার বাবা শোয়া। ওই কবরস্থানের দিকে মনটা একটু নেন। এই কবরস্থানে বাবা যেহেতু চলে গেছে, বাবার পরের সিরিয়াল আমার। এই কবরস্থানে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। মুসলমান আজকে অথবা গতকালকে সম্ভবত লক্ষ্মীপুর উপজেলা পরিষদের যারা শাহজাহান সাহেব ইন্তেকাল করেছেন, যে ক্ষমতাওয়ালা উনিও দুনিয়া থেকে চলে গেলেন। আমাদের বাংলাদেশের প্রবীণ নেতা, স্বাধীনতা যুদ্ধে যার অনেক বড় অবদান ছিল, জনাব শেখ মুজিবুর রহমান, ওনার মতো বড় মাপের নেতা দুনিয়াতে থাকতে পারে নাই। জিয়াউর রহমানের মতো বড় নেতা, উনিও দুনিয়াতে থাকতে পারে নাই। এরশাদ সাহেবের মতো বড় নেতা, উনিও দুনিয়াতে নাই। চরমনের মরমাল্লার কুতুব রহমতুল্লাহ আলাইহি, আমাদের সকলের নয়নের মনি কলিজার টুকরা দুনিয়াতে নাই। সারসিনার হুজুর দুনিয়াতে নাই, উজানির হুজুর দুনিয়াতে নাই, ফুলপুরের হুজুর দুনিয়াতে নাই। আমরা একে একে সবাই কবরের দিকে রওনা করে ফেলেছি। শুধু তাই না, আমাদের সকলের কলিজার টুকরা নয়নের মনি যে আল্লাহর প্যার নবীকে না বানাইলে এই গ্রহ নক্ষত্র কিছু সৃষ্টি করতো না। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পর্যন্ত দুনিয়া থেকে স্থানান্তর হয়েছেন। এরপরে আর কোনো উদাহরণ দেওয়ার সুযোগ আমার হাতে নাই। ওরা যেহেতু দুনিয়া থেকে চলে গেছেন, আমাদেরকে দুনিয়া থাকার কোনো সুযোগ নেই। ঠিক না বেটি? নিজের প্রশ্ন করে, তারা যেহেতু চলে গেল, আমি দুনিয়া থেকে কি নিয়ে যাব? আমি কবরে যাইতে হইলে কবরে সামান যোগান ছাড়া কবরে যাইলে লাভ হবে না। কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, আমি কবর বড় ভয়াবহ গো, আমি বড় সব বিচ্ছুর গো। আমার কবরে আসিয়া অমুক দলের সভাপতি সেক্রেটারির পরিচয় কাম নয়। এ আব্দুর রহিম, আমি অমুক দলের থানার নেতা ছিলাম, কোনো কাম নাই। আমি অমুক থানার সাব ইন্সপেক্টর ছিলাম, কোনো লাভ নাই। আমি অমুক উপজেলার টিও ছিলাম, কোনো লাভ হবে না। আমি অমুক মসজিদের খতিব, আমি অমুক মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম, কোনো লাভ হবে না। আমি কবরে যাওয়ার জন্য আল্লাহ আল্লাহর রাসূলকে রাজি না করে যাইলে আমার উপায় নাই। এজন্য নিজের আমলকে দুরুস্ত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে এতটুকু বুকে হাত দিয়ে আল্লাহর কাছে বলেন, আমি কখনো কারো জমিন চুর করিয়া খাবো না। বর্তমান দেশ নতুন স্বাধীন হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমাদের চেয়ারম্যান মহোদয় সহ আমি আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন পক্ষ থেকে রায়পুর উপজেলায় আইন শৃঙ্খলার মিটিংয়ে প্রতিনিধিত্ব করে সেনাবাহিনীর কোর্টে, পুলিশের কোর্টে অগণিত সালিশের সময় দেয়। শুধু জায়গা জমিনের ঝামেলা, আমার জুমা মসজিদে মুসল্লিদেরকে আমি হাত উঠে ওয়াদা করাইলাম,
কারো ভিতরে যদি কারো জমিন বেশি থাকে আল্লাহর ওয়াস্তে নিজ জিম্মায় এতটুকু বলেন, এই ভাই আমার এই খারিজটা বেশি হয়ে গেছে, তোমার 5 ডিসিম জমিন আমার ভিতরে বেশি রেকর্ড হয়ে গেছে, 1 ইঞ্চি জমিন বেশি নিয়ে কবরে যাইতে পারবা না। আল্লাহর বান্দা কাবার জমিন বেশি নিয়ে কবরে যাইতে পারবেন নাকি? পারবেন না। কার জন্য কবরে বেশি নিয়ে যাবেন? কার জন্য জমিন বেশি নিয়ে কবরে যাবেন? পোলাপাইনে জমিন বেশি নিয়ে থাকবে, পোলাপাইন আপনার কবরের দিকে খেয়াল রাখবে না, ঠিক না ঠিক? এই জন্য আপনার ভিতরে যদি কারো জমিন বেশি থাকে দিলের থেকে সাক্ষী দিয়ে তাদেরকে ডাকেন। এমন ইমানদার আল্লাহর বান্দা দুনিয়াতে এখনো আছে। এ ভাই 5 ডিসিম জমি আমার ভিতরে বেশি আছে, তুমি দয়া করে কাগজপত্র সোজা কইরা আমার থেকে আমি থাকতে থাকতে জমিনটা নিয়ে যাও। আজকে একজন ইমানদারের ইতিহাস দেখলাম, সরকারি চাকরিজীবী 2 বছর আগে কোন এক আল্লাহর বান্দার কাছ থেকে কয়েক হাজার টাকা ঘুষ বাবদ গ্রহণ করেছে। আজকে খবরে দেখলাম 2 বছর পরে আল্লাহর বান্দাকে দেখা হওয়ার পরে পকেট থেকে টাকাগুলা বাইর কইরা তার হাতে টাকাগুলো পৌঁছে দিছে। ভাই আমি বুঝতে পারি না, টাকাগুলো নিয়ে যাও। আমার বিবি আলেমা না, মাদ্রাসা পড়ে না, স্কুলে পড়ছে, কিন্তু আলহামদুলিল্লাহ খাস পর্দা করে। প্রতিদিন আমি যত কাজের সাথে সম্পৃক্ত, সরকারি বহু কাজের মাধ্যমে এখন আমরা প্রতিদিন আমাকে ওসিয়ত করে, খবরদার কোন টাকা যেন অন্যায়ভাবে আপনার পকেটে না ঢুকে। আমি আল্লাহর কাছে শুকর আদায় করলাম, মালিক আমার চেয়ে একজন বিবি আমাকে এমন দিয়েছো যে অন্তত হালাল হারামের ব্যাপারে এতটুকু তমিজ করে। প্রত্যেক ঘরে ঘরে এমন একজন বিবি দরকার আছে না নাই? এজন্য সর্বশেষ কথা হলো, আমরা কেউ দুনিয়াতে আছি, কেউ থাকবো না, এমন একদিন আসবে সবাই চলে যাব। সব কথার মূল কথা একদম ফ্রেশ হইয়া তারপরে কবরে যাইতে হবে, ঠিক না ঠিক? এরকম ফ্রেশ হইয়া পুত পবিত্র হইয়া চাচা ইমানদার হইয়া নির্ভেজাল হইয়া কবরে যাইতে যাতে যারা রাজি আছেন 2 হাত উঠে একটু আল্লাহকে দেখাইয়া দেন, ও মালিক তোমার বান্দারা আজকে কুয়াশার ভিতরে শীতের ভিতরে ওয়াদা করছেন নিজেরা সকল নির্ভেজাল হইয়া কবরে যাবে। আল্লাহ আমাদেরকে নিজের ভুল নিজেকে বুঝার তৌফিক দাও, আল্লাহ নিজের অপরাধ নিজেকে বুঝার তৌফিক দাও। আল্লাহ জায়গা জমি কিছু নিয়ে কবরে যাইতে পারবো না, আল্লাহ লক্ষ লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে আছে, আল্লাহ আমার হাতে একটা টাকা আমার রুলি ওয়ারিসটা দিবে না। আল্লাহ আমি যদি কাউরে ঠকাইয়া কাউরে তুলিতে বাড়ি দিয়া টাকা দিয়ে থাকি, আল্লাহ টাকাগুলা মরণের আগে ফিরে দেওয়ার তৌফিক দান করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাতগুলো তো লাড়া দেন, বলেন আল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, সকলের গুনাহগুলো মাফ করে দেন। যে কথাগুলো বলেছি আমাকে আমল করার তৌফিক দান করুন, সাথে সাথে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা আপনার এখনো পর্যন্ত বসে আছেন, আমাদের চেয়ারম্যান মহোদয় আসছেন, বিশেষ করে প্রধান অতিথি যিনি